আপনারা জীবনী শোনার জন্য বসে আছেন, খুব ভাগ্যবান। তবে বলছিলাম ভাই যে জীবনী একদিন শুনবেন, দ্বিতীয় দিন যদি আপনি শুনবেন না কিছুই বোঝা যাবে না। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 5 রাত্রি আপনাকে জীবনী শুনতে হবে, তাহলে ঘটনাগুলো বুঝতে পারবেন। কারণ জীবনীর মানে হচ্ছে কাউরি জিন্দেগি নিয়ে আলোচনা করা। এখানে হবে নবীর ইতিহাস, আমার নবীর বাল্যকাল থেকে নিয়ে শেষ পর্যন্ত কি ঘটনা ঘটেছে সেগুলাই হচ্ছে জীবনী। তবে যতক্ষণ শুনবেন একটু মাথা ব্রেন ভালো করে রাখবেন। আচ্ছা বলুন তো ভাই, নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আব্বা জানার নাম কি গো? হযরত আব্দুল্লাহ। আর হযরত আব্দুল্লাহর আব্বা জানার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বা জানার নাম ভুলে গেছি, হাশিম। হাশিমের আব্বা জানার নাম, এত নাম কি আর মুখে থাকে? বাপের নাম কে মুখে রাখে? দাদর নামটাই তো মুখে রাখে। দাদর নাম কি আর মুখে থাকবে? তো অত ভেজালে যাব না ভাই, সোজা সেফটি কথা। আমার নবীর আব্বা হচ্ছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর আব্বা জানার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব থেকে জীবনীটা শুরু হবে, তাহলে সবাই বুঝতে পারবেন। বেরাদার, আব্দুল মুত্তালিব আমার নবীর দাদু জান। একটু মন দিয়ে শুনবেন। বাড়ি দেওয়ার টাইমে যখন ভিড় বাঁধে, সে আমি ভিড়টা বাঁধছি, আর ভিড়টা বাঁধা না হলে বাড়ি পুরোটাই ভালো হবে না। এই জন্য ভিড়টা ভালো করে শুনেন। আব্দুল মুত্তালিব একদিন বিছানাতে শুয়ে আছেন, আর স্বপ্ন দেখছেন। কে যেন বলছেন, আব্দুল মুত্তালিব তুমি আবে জমজম কোথায় আছে, আবে জমজমকে চালু করো। ঘুমটা ভেঙে গেল। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখাচ্ছেন, ওগো আব্দুল মুত্তালিব তুমি আবে জমজম চালু করো। আবার ঘুম ভাঙল। তৃতীয় দিন প্রশ্ন করছেন আব্দুল মুত্তালিব তুমি আবে জমজম চালু করো। আব্দুল মুত্তালিব বলছেন হ্যাঁ গো, আমাকে একদিন করে করে 3 দিন স্বপ্ন দেখাচ্ছ। এই আবে জমজম আমি পাবো কোথায়, কোন জায়গাতে গেলে পাবো? তখন বলছেন আব্দুল মুত্তালিব তোমাকে চিন্তা করতে হবে না, তুমি সকাল বেলাতে এই রাস্তা ধরে হেঁটে চলে যাবে। যেতে যেতে দেখবে ডান দিকে একটা ছেলে মূর্তি আর বাম দিকে একটা মেয়ে মূর্তি দাঁড়িয়ে থাকবে। কিছুক্ষণ পর দেখবে আকাশ থেকে একটা কালো কাউয়া উড়ে যেই জায়গাটায় বসবে সেই জায়গাটাই হবে আবে জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘুমটা ভেঙে গেল। আব্দুল মুত্তালিব সকাল বেলাতে নিজের বেটা হারিসকে ডাক দিচ্ছেন, বেটা হারিস দেরি করো না। আব্বা কেন? বললো বেটা তাড়াতাড়ি করে চলো, আবে জমজম চালু করব। বেরাদার বন্ধগণ, বাবা যে আমার শোনো মা, ওই হারিস বলেছিলেন আব্বা গো আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বললো কেন? বলো আবে জমজম আপনি কোথাও পাবেন না। আব্দুল মুত্তালিব বলছেন বেটা তুমি দেরি করো না, আমার সঙ্গে চলো, যত দূর যেতে হয় যাব, যতক্ষণ পর্যন্ত ওই আবে জমজমকে পার না করব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। সুবহানাল্লাহ। তো হারিস বলছেন আব্বা গো আপনার মাথা মনে হয়ে গেছে, এই আবে জমজম আপনি খুঁজে পাবেন না। তো আব্দুল মুত্তালিব রাগের মাথায় বলছে যে আমি তোর বাপ না তুই আমার বাপ? বলছে আপনি আমার বাপ, তো বেশি ভান ভান করবি কেন? যেটা বলছি সেটা কর। হারিস ভাবলো আর কথা কইতে গেলে ফের হুঁকি মারবে, তো যাইতে হইলে বাপের সঙ্গে ডালি কোদাল নিয়ে রওনা দিয়েছে। বাপ বেটা চলে যাচ্ছেন বন্ধুরা রাস্তা ধরে।
যেতে যেতে আব্দুল মুত্তালিব স্বপ্নের প্রতি বিশ্বাস করে চলে যাচ্ছে না, আমি কোথায় ছেলে মূর্তি আর মেয়ে মূর্তি পাবো। যেতে যেতে বন্ধুরা হঠাৎ করে দেখা গেল একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমার স্বপ্ন মনে হয় সত্য হবে। ছেলে মূর্তি মেয়ে মূর্তি তো পেয়েছি, মনে হয় স্বপ্ন আমার সত্য হবে। তো এখন আকাশ থেকে কালো কাউয়া কখন উড়ে আসবে আর কোন জায়গাটায় বসবে দেখা যায়। বেশ কিছুক্ষণ পর দেখা গেল আকাশের দিক থেকে একটা কালো কাউয়া উড়ে চলে আসিল, দুই জনের মিডিলে বসিল আর একটা চোঁচ মেরে দিল। কাকটা বাবা উড়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা হারিস দেরি করো না, ওই যে কাওয়া যেই জায়গাতে চোঁচ মেরেছে ওই জায়গাটা খুঁড়ে না, তুমি আবে জমজম পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হারিস বলছেন, আব্বা গো আমি কাওয়ার কাছে যাব, যদি নুইচা পুইচা ধরলে ধুর পাগলা ধরবে না, কাওয়া তো আল্লাহরই হুকুমে এসেছে। আর ওই কাওয়া আব্দুল মুত্তালিবের দিকে দেখলো, দেখার পর কাওয়া কিন্তু উড়ে গেল। হারিস দুবলা পাতলা শক্তি নাই, কোদালি খানা নিয়ে গেল আর যেমনই একটা কোদালি চালিয়েছে যার জমি ও কিন্তু দৌড়িয়ে চলে আসলো। হঠাৎ করে আমার বাড়ি রতুয়া আর এখানে কোদালি নিয়ে যদি খুঁড়তে লাগি তো জমিওয়ালা রাখবে, ভাই আগে তুইলে দুয়া ছাড়া মারবে, আমার জমি তোর দোষ কি করলো। আব্দুল মুত্তালিব কি বলে হারিসের হাত ধরেছে যে আমার জমি দোষ কি করেছে ভাই যে আমার জমি খুঁড়ছো। আব্দুল মুত্তালিব বলছেন, ভাইয়া বলো না আজকে খুঁড়তে দাও, এই জায়গাটাই হবে আবে জমজম। ওই জমিওয়ালা বলছেন, ওগো আব্দুল মুত্তালিব আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বললো কেন? বলে জায়গাটা আবে জমজম পাবে না। বললো কেন? বলে এই জন্য পাবে না, ওই যে চতুর্দিকে তাকিয়ে দেখেন যে নিজের জায়গা জমি সবাই পূরণ করে রেখেছে, কেউ আবে জমজম পায়নি আর আপনিও পাবেন না। আব্দুল মুত্তালিব বলছেন, ভাইয়া শোনো আমি কথা দিলাম এই জায়গাটা আবে জমজম পেয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব গ্যারান্টি কেন দিচ্ছেন? ওই যে স্বপ্নের প্রতি বিশ্বাস আছে, যেমন করে হয় পাবো। দুটা মূর্তি পেয়েছি, কালো কাওয়াও পেয়েছি, আবে জমজমও পাবো। জমিওয়ালা খুঁড়তে দেবে না আর আব্দুল মুত্তালিব বাবা ওই লোকটার হাতখানা ছাড়ে না। ও ভাইয়া গো আমাকে খুঁড়তে দাও। জমিওয়ালা বলছে, ওগো আব্দুল মুত্তালিব যদি এই জায়গাতে আবে জমজম না পাই তবে কি করা হবে? আব্দুল মুত্তালিব একটা কথা বলেছিলেন, ভাইয়া তোমাকে একটা কথা বলে দিলাম, যদি এই জায়গাতে আবে জমজম না পাই আমার আধা সম্পত্তি তোমার নামে লিখে দিব। সুবহানাল্লাহ। জমিওয়ালা কিন্তু খুবই খুশি, জানে যে এই জায়গাটা আবে জমজম পাবে না। আর আব্দুল মুত্তালিব বলছে, যদি আমি না পাই আমার আধা সম্পত্তি তোমার নামে লিখে দেব। তো জমিওয়ালা সঙ্গে সঙ্গে পেপার নিয়ে চলে আসলো, তাড়াতাড়ি লিখে দে। আব্দুল মুত্তালিব লিখে দিলেন ভাই, আর হাজার হাজার লোকজন জমা হয়ে গেল যে আজকে আব্দুল মুত্তালিব আবে জমজমকে খনন করছে, দেখা যাক পাই কি পাই না। আব্দুল মুত্তালিব বাবা লিখিত করে দিলেন। এবার বলছেন, বেটা হারিস দেরি করো না, তাড়াতাড়ি খুঁড়তে আরম্ভ করো। যুবক বন্ধুরা, ওগো মা বোনেরা,
বাবা ওই দুবলা পাতলা হারিস যেন খুঁড়তে আরম্ভ করেছে, আর সত্যি চলে না। আব্দুল মুত্তালিব খুঁড়ে সত্যি চলে না। হঠাৎ করে বাবা কিছুক্ষণ খুঁড়ার পরে যেন থালা বাসন উঠতে আরম্ভ করিল। একটা মূর্তি বেরিয়ে আসিল, যেই মূর্তিটা কোন মাটির ছিল না, কোন লোহার ছিল না, কোন পিতলের ছিল না। ওই মূর্তিটা ছিল বন্ধুরা পুরোটাই সোনাহি সোনা, পুরোটা সোনার মূর্তি। যখন বেরিয়ে আসিল আব্দুল মুত্তালিব বলছেন, বেটা এইবার তুমি খুঁড়ে নাও, এবার আবে জমজম চালু হয়ে যাবে। যেমন বিসমিল্লাহ বলে আর একটা কোদালি চালিয়েছেন বাবা, আল্লাহর হুকুমে সেই জায়গা থেকে আবে জমজম চালু হলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা তাফাজ্জুল জীবনী বক্তা সাহেব, নারায়ে তাকবীর। আবে জমজম চালু হইল, আর যেমনই চালু হইল লোকজন অবাক হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে কাঁধ হাতে করে গোটা মক্কার গলি ঘুরাতে লাগলো। বাবা গো, তো আব্দুল মুত্তালিবের কথা স্বপ্ন সত্য কেমন করে হইল? আজকাল আমাদের স্বপ্ন কি সত্য হবে? মনে হয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে কলকাতার রসগোল্লা খাচ্ছি, ঘুম ভাঙছে, বিছানার চাদর কামড়ে ধরে আছে। হয় না আমাদের? মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছি, ঘুম ভাঙছে তো চাদর কামড়ে ধরে আছে। মনে হচ্ছে মোটর সাইকেলে পালসারে ঘুরছি, ঘুম ভাঙছে তো বিছানা চলে গড়ছি। তো কেমন করে হবে? আমাদের 100টার মধ্যে 99টা কথাই তো মিথ্যা কথা। আর ফোন যত হয়েছে মিথ্যা কথা তত বেড়ে গেছে। আপনি খালি ওকে ফোন করেন, কোনটা আছে? আছে বাঙ্গিডোরা, তো বলবে আমি আছি মালদায়। জিন্দেগিতে ভালো কথা ফোন আর সত্য কথা বলে না। তো কেমন করে স্বপ্ন সত্যি হবে? আব্দুল মুত্তালিবের স্বপ্ন সত্যি হলো, আর আবে জমজম পেয়ে গেল। আর যেমনই পেল আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ, কাবার দেওয়ালে হাত দিয়ে আব্দুল মুত্তালিব একটা মান্নত করে নিলেন, আল্লাহ গো, তুমি আমার সম্মানকে বাড়িয়েছো। আল্লাহ, যদি আমার কোনোদিন 10টা সন্তান হয় তবে একটা সন্তানকে আপনার রাহে কুরবানি করব। সুবহানাল্লাহ। এই মান্যতটা করলেন। কারণ আজকাল কিছু মুসলমানকে দেখবেন নামাজি কখন হবে? যখন দেখবে যে বিয়ে করার টাইম আসলো তখন নামাজ শুরু করবে। যদি বিয়ে নামাজ পড়ি তাহলে ভালো বউ পাবো। কিছু লোক আসবে দেখবেন করোনার টাইমে, বাপ রে নামাজি, করোনার টাইমে ভর্তি হয়ে গেল মসজিদ, করোনাও গেল নামাজিও গেল, বিয়ে হইল নামাজও গেল। তো বিপদে যখন আসে তখনই মানুষ আল্লাহকে স্মরণ করে, তার আগে স্মরণ করে না। বেরাদার, আব্দুল মুত্তালিব কাবার দেওয়ালে হাত দিয়ে কসম খেলো, আল্লাহ তুমি আমার সম্মান বাড়িয়েছো, যদি আল্লাহ আমার 10টা সন্তান হয় একটা সন্তানকে আপনার রাহে কুরবানি করব। এই মান্যতটা করলেন, আর যেমনই করা আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা সন্তান দিলেন? আব্দুল মুত্তালিবের 10টা সন্তান। এবার আব্দুল মুত্তালিব কিন্তু এই যে মান্যত যে করলেন, এই কসমটা কিন্তু ভুলে গেছে। একদিন স্বপ্ন দেখাচ্ছেন আব্দুল মুত্তালিব, তুমি তোমার ওয়াদা পূরণ করো। আব্দুল মুত্তালিব বলছেন, কিসের ওয়াদা? বলছে, তুমি বলেছিলে আমার 10টা সন্তান হলে একটা সন্তানকে কুরবানি করব। আল্লাহ তোমাকে 10টা সন্তান দিয়েছে, তোমার ওয়াদা পূরণ করো। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভাঙলো। যেমনই ঘুম ভেঙেছে বাবা, উনার 10টা বেটাকে ডাক দিলেন, বেটা কোনেরা চলে আসলেন। যেমনই আসলেন বন্ধুরা, বেটা কোনেরা বলছেন, আব্বা গো, আপনার মনটা খারাপ কেন? আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা, আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছিলাম যদি আগে জমজম পাই একটা সন্তানকে কুরবানি করব। ওরে আমার ছেলেরা, আমি বাবা হইয়া কেমন করে বেটাকে কুরবানি করব? যেমন এই কথা বলতে নাই, বড় বেটা বলছেন, আব্বা গো,
আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে কুরবানি করুন। আব্বাস বলছেন আব্বা আপনি আমাকে কুরবানি করুন। জুবাইর বলছেন আব্বা আপনি আমাকে কুরবানি করুন। আমির হামজা বলছেন আব্বা আপনি আমাকে কুরবানি করুন। আব্দুল্লাহ বলছেন আব্বা আপনি আমাকে কুরবানি করুন। যুবক বন্ধুরা, 10 বেটা আব্দুল মুত্তালিবের সামনে মাথা ঝুঁকিয়ে দিল। আজকাল যদি কোনো বেটা, আমার বাপি যদি আমাকে বলতো আরে বেটা আমি কসম করেছি তোকে কুরবানি করব, তো আমার মতন তাফাজুল বলতো বাপ হে আমি তো অনেক দিন বাঁচবো, তুই আই যাচ্ছি কাল নাই চলে যাবে, চল তোকে দুনিয়া থেকে উড়িয়ে দি, হবে না? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, বয়স্ক হয়ে গেছে তো চলো উড়িয়েই দি। 10 বেটা আব্দুল মুত্তালিবের মাথা ঝুঁকাচ্ছে। আব্বা আপনি চিন্তা করবেন না, আপনি কসম খেয়েছেন, আপনার যেটাকে যে বেটাকে খুশি আপনি নিয়ে গিয়ে আপনার মান্নত পূরণ করুন। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমার সামনে তো 10টা বেটা, এখন যদি আমি বড় বেটাকে নিয়ে যাই তো বড় বেটা মনে মনে বলবে আব্বা হয়তো আমাকে বেশি ভালোবাসে না তাই আমাকে কুরবানি করলো। যদি মেজো বেটাকে নিয়ে যাই উনি বলবে আব্বা ভালোবাসে না তাই আমাকে কুরবানি করলো, আমি কাকে কুরবানি করব? চিন্তা ভাবনা করছে। তো পার্শ্বে একজন আল্লাহওয়ালা রাহেব ছিল, উনার কাছে গিয়ে হাজির। উনি বললেন আব্দুল মুত্তালিব যাও আর 10টা বেটার নামে লটারি করেন, লটারিতে যার নাম পড়বে তাকেই দেবে কুরবানি। তো আব্দুল মুত্তালিব বলছেন লটারি করার আগে মনে মনে বলছেন আল্লাহ আমার বড় বেটার নাম পড়ে যাক, মেজো বেটার নাম পড়ে যাক, সেজো বেটার নাম পড়ে যাক, আল্লাহ আমার ছোট্ট বেটার নাম যেন না পড়ে, ওটাই হচ্ছে আমার নবীর আব্বা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ছোট্ট বেটার নাম যেন না পড়ে, কিন্তু হযরত আব্দুল মুত্তালিব সব থেকে বেশি ছোট্ট বেটা আব্দুল্লাহকে ভালোবাসতেন। বেরাদার যেমনই লটারি করা হয়েছে বন্ধুরা, যেমনই লটারি করা হলো বাবা গো, যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যুবক বন্ধুরা যেমনই লটারি করেছেন বন্ধুরা, হারিসের নাম পড়লো না, জুবাইর নাম পড়লো না, আমির হামজার নাম পড়লো না, আব্বাসের নাম পড়লো না, ওই নবীর আব্বা হযরত আব্দুল্লাহর নাম পড়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন আল্লাহ যেটা ভয় করলাম সেটাই হইলো, যাকে নাম যখন পড়ে গেছে আর কিছু করার নাই। আব্দুল্লাহর হাতখানা ধরে নিয়ে যাচ্ছে। বড় বেটা বলছেন আব্বা গো, আব্বা গো, আব্বা আমার ছোট ভাইকে কোথায় নিয়ে যাবেন? বললো যাব কুরবানি করার জন্য। বড় বেটা বলছেন আব্বা আমার ছোট ভাইকে নিয়ে যাবেন না, আপনি আমাকে কুরবানি করুন। আব্বাস আগে বেড়ে গেল, আব্বা গো, আব্বা আপনি আমাকে কুরবানি করুন, আমার ছোট ভাইকে করবেন না, কারণ আমরা বড় হয়ে আমার ছোট ভাইকে পাঠাতে পারবো না। আব্দুল মুত্তালিব বলছেন বেটারা তোমরা কি জানো না লটারি করেছি আমার আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বেটা তোদের কথা শুনবো না, আমার আব্দুল্লাহকে নিয়ে যেতে হবে। তো বেটা গুনেরা বলছেন আব্বা গো সব জিনিসে 3টা সুযোগ দেওয়া হয়, আব্বা একবার লটারি করেছেন আর একবার করে দেখেন না, ঠিক আছে যখন তোমরা বলছো আবার করছি। আবার লটারি করা হইলো, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল, আবার তৃতীয়বার লটারি করা হইলো, আব্দুল্লাহর নাম পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন বেটারা তোমরা চিন্তা করো না, তোমাদের কথা শুনবো না, আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে যাব আর আমার মান্যত পূরণ করব। বেটা তোমাদের কথা শুনবো না। তো আব্দুল্লাহর হাতখানা ধরে নিয়ে যাচ্ছেন। বাবা গো যেমনই নিয়ে যাচ্ছেন 22 গ্রামের 22টা সর্দার এসে ওখানে হাজির, কারণ আব্দুল্লাহকে সবাই ভালোবাসে। বলছেন ওগো আব্দুল মুত্তালিব আপনার বেটাকে কোথায় নিয়ে যাবেন? বলে কুরবানি করতে। বলে খবরদার যাবেন না,
বলে খবরদার যাবেন না, কারণ আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দেব না। বলে না, আমি লটারি করেছি, 3 বার আব্দুল্লাহর নাম পড়েছে। বলে হুজুর আপনি আবার রাহেবের কাছে যান, যে আব্দুল্লাহকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা। আবার গেল, রাহেবকে বলছে হ্যাঁ গো, আব্দুল্লাহকে কুরবানি না করে কি হবে না, কোনো একটা উপায় নাই? কোন আছে? বলে যাও, একদিকে 10টা উটের নাম আর একদিকে আব্দুল্লাহর নাম, এই করে লটারি শুরু করো। যতক্ষণ পর্যন্ত উটের নাম পড়বে না, 10টা করে উট তুমি দিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন গরিব মানুষ, এত উট পাবো কোথায়? এক গ্রামে একটা সর্দার দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব আপনি চিন্তা করবেন না, আমার সমাজ থেকে আমি 100টা উট দান করে দিলাম। আর একজন দাঁড়িয়ে গেল, আমার সমাজ থেকে 100টা উট দান করে দিলাম। এই করে করে বন্ধুরা 22 গ্রামের 22টা সর্দার বাবা উটের লাইন লাগিয়ে দিল। যেমন উটের লাইন লেগেছে বন্ধুরা, এবার লটারি শুরু হইল। একদিকে আব্দুল্লাহর নাম আর একদিকে 10টা উটের নাম। লটারি করা হইল, আব্দুল্লাহর নাম পড়ে গেল। আবার 10টা উট দেওয়া হইল, আবার আব্দুল্লাহর নাম পড়ে গেল। আবার 10টা দেওয়া হইল, আব্দুল্লাহর নাম পড়ে গেল। এই করতে করতে বন্ধুরা যখন 120টা উট দেওয়া হইল, ওই আব্দুল্লাহর নাম পড়ল না, উটের নাম পড়ে গেল। আর যেমনই উটের নাম পড়ল গো, ওই আব্দুল মুত্তালিব 120টা উটকে কুরবানি করলেন। আর আমার নবীর আব্বা আব্দুল্লাহর জীবন বেঁচে গেল। আজকে যদি আব্দুল্লাহর কুরবানি হয়ে যেত, সুবহানাল্লাহ, তাহলে নবী আসতো কি করে? আমার আল্লাহ তো বাঁচাবে, তো বাঁচার রাস্তা কি নেই? অনেক আছে। তো আব্দুল্লাহর জীবন বাঁচলো। এবার আব্দুল মুত্তালিবও খুশি হইল, বেটাগুলাকে নিয়ে থাকতে লাগলো। আচ্ছা বলুন তো, আব্দুল মুত্তালিবের বেটা কটা বললাম গো? একটু জোরে বলেন, আপনাদের কি ঘুম লাগছে না কেন? 10টা বেটা। সব থেকে ছোট বেটার নাম কি? আব্দুল্লাহ। তো প্রত্যেকটা বেটার আব্দুল মুত্তালিব বিয়ে দিয়েছে, ছোট বেটার বিয়ে এখনো হয়নি। তো বাপ বেটা যখন বড় হবে, তো বাপের মাথায় টেনশন হবে, কি হবে না, বেটার বিয়ে দিতে হবে। তো আব্দুল মুত্তালিব একদিন মনটা খারাপ করে বারান্দাতে বসে আছে। বারান্দা বুঝলেন তো? কি বলে? বারান্দাই বলে, কারণ আমার ভাষার আপনার ভাষা একই হবে। বারান্দাতে বসে আছে, মন খারাপ করে বসে আছেন। আল্লাহ যাচ্ছি কাই নাই, কবরে শুয়ে যাব, তো আমার ছোট বৌমাকে কি আমি দেখতে পাবো না? এই ভাবনা চিন্তা করে বসে আছে। আর আব্দুল্লাহর 4টা বন্ধু ওই রাস্তা ধরে চলে যাচ্ছে। তা আব্দুল মুত্তালিবের মন খারাপ দেখে জিজ্ঞাসা করছেন, চাচা। বলে কি হলো বাছা? বলে চাচা আপনার মন কেন খারাপ? বলে বাবা বলিও না তো, আমার প্রত্যেকটা বেটার বিয়ে হলো, আমার আব্দুল্লাহর কম বেশি 24 বছর হলে এখন পর্যন্ত বিয়ে হলো না। আর আমি বাপ হয়ে বেটাকে বিয়ের কথা বলতেও পারি না। তো আরে তোরা তো আমার ছেলের বন্ধু, তোরা একটু জানা আর একটু মতামতটা জেনে আয় যে আমার বেটা বিয়ে করবে কি করবে না, এই খবরটা দিতে পারবি তো? বন্ধুগুলো বলো, ধুর এটা কেমন কথা বলছেন? বন্ধু মানে বন্ধুকে সব কথা বলতে পারবো? বলে যা, তবে শুন, এই যে তোরা যাওয়া আসা করবি, তোদের কিছু টাকা দিয়ে দেবো। কি দেবেন হুজুর? বলে তোদেরকে 10টা করে টাকা দেব, আর 5 সের করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুর দেব। তো বন্ধুগুলা বললো টাকা দেবেন, খেজুর দিবেন, আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। আজকাল আপনি যে অফিসে টাকা দেন কাজ হবে, টাকা দিবেন না কাজ হবে না। তো এবার ওই 4টা বন্ধু যাচ্ছেন আব্দুল্লাহর কাছে। কিসের জন্য যাচ্ছে ভাই? জোরে বলো। হ্যাঁ, ব্রেনটা এদিক ওদিক করবেন না, ধান পড়ে যেছে পুরো, কিন্তু ব্রেনটা ওদিকে নিয়ে যাবেন না, আগে জীবনের দিকে, তারপরে দেখে যাচ্ছে যে উনার মতামতটা জানবে বিয়ে করবে কি করবে না। তো 4টা বন্ধুকে দাঁড়িয়ে গেছেন, যেমন গিয়েছেন বন্ধুরা বলছেন, ও বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো ভাই। বললো কি কথা? বলছেন আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমন কথা বলতে নাই
আব্দুল্লাহ ইয়াকিবাকে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। বললো ভাই আমার তো বিয়ে হয়ে গেছে। তো বন্ধুগুলার মাথা ঘুরবে কি ঘুরবে না, যে তোমার বিয়ে হয়েছে আর তোমার বাপ বারান্দায় মন খারাপ করে বসে আছে, বলছে বাবাকে জানাবো, তাহলে না জানবেন। বললো ভাই আমার বিয়েটা জমিনে হয়নি, কোথায় হয়েছে? বলে আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ের কোথায় হচ্ছে ভাই? আসমানে। তো বন্ধুগুলা বললো যে বিয়ে হয়ে গেছে। তো আব্দুল্লাহ বলছে আমার বন্ধুরা, আমার যে বিয়েটা আসমানে হলো কি করে, এই ঘটনাটা শুনবে না? তো বন্ধুগুলা বললো যে ওদের মন কিন্তু খুবই খারাপ, যে তোমার বিয়ে হয়ে গেছে, এই কথাটা যদি তোমার বাপকে জানাইতাম 10টা করে টাকাও পাইতাম, 5 করে খেজুরও পাইতাম। এখন বিয়ে যখন হইলো তো খেজুরও ছুটলো, টাকাও ছুটলো। তো তোমার কাহানিটা তো শুনলি যে বিয়েটা হইলো কি করে। তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে 4টা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলে বলছেন, আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলল, হুজুর সাহেব আমি জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন, বলুন আপনার নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ, আমি এসেছি মুলকে শাম শহর থেকে, আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল। তো আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে আমি জানতে পারি আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, আমার বিবির নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ, তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ। জোরে বলো সোনার মদিনা। এইভাবে যখন বলে দেওয়া হইল, আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ 4টা বন্ধুকে বলছেন, ওরে আমার বন্ধুরা, আমার যে বিয়েটা আসমানে হয়ে গেছে, এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, আরে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিন, আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা ঘুরে গেল, যে জায়গায় টাকা পাবো না, খেজুর পাবো না, তো খবরটা দিয়েই গেল। বলে চাচা, বলে কি হলো বাছা, খবর নিয়ে এসো? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছো, মন খারাপ করে লাভ নেই। কেমন কথা, বেটার বিয়ে আমার হয়নি, মন মিজাজ আমার খারাপ হবে, তোদের কি রে? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল আমাদের মধ্যে হুড় কালিয়ে পিছিয়ে ছুটতো, তোকে আদর যত্ন করে বড় করলাম, তুই ফাঁকে বিয়ে করলি। তা আব্দুল মুত্তালিব বলছে, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, বেটাকে আদর যত্ন করে বড় করলাম, আর বেটা বিয়ে করলো, জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন, চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু এ জানতে পারলাম না, আপনি বাপ কেমন করে জানবেন? বললেন, চাচা গো, আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। বাবার নাম হইল কি বলে, বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে হুজুর একটা কথা, আসমানের বিয়েটা সব লোক মানবে না। আপনি এখনই চলে যান আর মদিনাতে গিয়ে আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন, আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, বিয়ে পড়ান, আর আমেনাকে মক্কা নিয়ে চলে আসেন। আমেনা চলে আসবে, ঘর সংসার হবে, নবী দুনিয়াতে চলে আসবে। তো বললো ঠিক আছে, তাহলে ডাকলো, ও বেটা আব্দুল্লাহ, চলে আসলো। বলে হারে বেটা, তোর বন্ধু যেগুলো বলছে সত্যি কথা। আব্দুল্লাহ কিন্তু ভয়ে বলছে না, যদি হুড় কালিয়ে তাড়ে।
তো আব্দুল্লাহ বলছে না বললে তো উপায় নেই, বাপ তো জেনেই গেছে। হ্যাঁ বাপি যা শুনেছেন ও তো সত্য কথা, তাহলে দেরি করব না বেটা, আমি এক্ষুনি যাব আর মদিনাতে গিয়ে আব্দুল ওয়াহাবের সঙ্গে কথা বলবো, মানে আমিনার বাবার সঙ্গে কথা বলবো আর নতুন করে একটা দিন করে বিয়ে পড়াবো। ঠিক আছে, তো বলুন তো ভাই, আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? বলে সব হাঁ করে ধরা আছে। জীবনী তো 12 বছর থেকে চলছে এগুলা গ্রামে। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার ভাই? কিতাবে লিখছেন মক্কা থেকে মদিনা 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? 326 কিলোমিটার। আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো ভাই, এখানে যারা যারা বসে আছেন, যাদের মদিনা যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান তো। পিছনে যাবে না ভাই, এরা ভাবছে টাকা নাই তো কুণ্ঠে থেকে হাত, টাকা লাগবে না ভাই। ওই কি হলো বাহিরে? ওই 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 বস, এগুলা ওই কারণে মেলা বসতে নাই, মেলা বসলেই সমস্যা। আচ্ছা ভাই এই উঠবেন না, উঠবেন না, বেশি লোক গেলে ঝামেলা, উঠবেন না, কেউ যাবেন না। হ্যাঁ এই দুটো ভাই দাঁড়িয়ে যাও, বসে যাও। ওরা মারপিট করুক, মাথা উঠা ফাটবে, তখন আমরা দৌড়াবো। হ্যাঁ এটা তো ঠিকই আছে, যখন দেখবো যে সব উঠে চলে গেল তখন আমি আর থাকি, আমি একদম উড়ে যাব। আর ভাই যারা আছো চুপচাপ থাকো ভাই, যদি হট্ট হল্লা হবে, ঝামেলা হবে, তাহলে আমিও চলে যাব, জালসা বন্ধ, তখন বুঝতে থাকবে ভাই। এই জন্য বলছি ভাই ভাগবে না, আপনারা বসে থাকেন, ওরা যাচ্ছে যাক। তো আব্দুল মুত্তালিব বললো আমি যাব মক্কা থেকে মদিনা। আচ্ছা চলুন তো ভাই আমরা একটু মদিনা থেকে ঘুরে আসি। গোটা মাজমা আমার সঙ্গে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। করেন গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না। এইভাবে এতগুলা লোক বসে থাকলে কি আর কাজ হবে ভাই? জোরে বলেন, মন খুলে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না মদিনাতে না মন শান্তি হবে না, আমার ভালো লাগে না। জোরে আমার ভালো। সামনে গুলা পড়ছে, পিছনের গুলা আচ্ছা পিছনের গুলা একটু পড়েন তো ভাই, সামনেকার গুলা পড়িয়েন না, তো বাচ্চা কাচ্চা গুলা পড়বে না। পিছনে দেখি আওয়াজ আছে কিনা। আমার ভালো লাগে না। ওরা উড়ে গেছে, ঝগড়ার দিকে নিচে চলে গেছে। এবার গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার মদিনাতে না মন শান্তি হবে না, আমার ভালো লাগে না। জোরে আমার ভালো লাগে না। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে না।
আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন ভাই একটু হাত তুলে দেখান তো যারা নামাজ পড়ছেন পাঁচ ওয়াক্ত। একটা দুটা তিনটে। আচ্ছা যারা পড়েন না তারা হাত তুলেন। লজ্জা কিসের আছে ভাই? একটা বাদশা যখন মারা গেছে বুঝলেন তো আর চারটা বেটাকে ডাকলে বলে বেটা শুন আমি যখন মারা যাব তো আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জিন্দেগিতে নামাজ কাজা হয়নি। এ কথা বলে মারা গেল বাদশা। ওরা চারটা বেটা ভাবলো চল ইমাম সাহেব খুঁজি। পীর সাহেবের কাছে গেল ওরও নামাজ কাজা, মুফতি সাহেবের কাছে গেল ওরও নামাজ কাজা, সবারই নামাজ কাজা। চারটা বেটা রাস্তা ধরে চলে আসছে আর মনে মনে গাইল দিছে বাপ মরলো তো মরলো, চার জুতটা ছিঁড়েই মরলো আমাদের। ইমাম পাই না বেচারা, রাগের মাথায় চলে আসছে আর রাস্তা মাঠের মধ্যে একটা লোক নেংটি কইসা হাল বাহিছে। ওই লোকটা বলছে উঠে যাবে বলে ভাই বলিও না, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যার নামাজ কখনো কাজা হয়নি ওই যে আমার জানাজার নামাজ পড়াই। ভাই রে সারা দিন ধরে খুঁজলাম ইমাম পাই নাই। ওই লোকটা বলছে ধুর পাগলা আমার জিন্দেগিতে নামাজ কাজা নাই। এরা খুশি হবে কি হবে না ওকে বুক পাড়া ধরে ধরে চাইছো ভাই আগে জানাজা পড়াও। গেল জানাজার নামাজ হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল, সবই হয়ে গেল। তো ওই জানাজার নামাজে মাওলানা সাহেব, হাফিজ সাহেব, মুফতি সাহেব সবাই তো আছে। আলোচনা করছে হ্যাঁ রে আমরা মাওলানা হয়ে নামাজ কাজা হইলো আর এই লোকটা সারা জীবন মাঠে হাল বাহে আর কি নামাজ কাজা হয়নি, চল তো জিজ্ঞাসা করবো। ডাকলো বলে শুন আরে তোর কি নামাজ কাজা হয়নি? বলে ধুর মাওলানা সাহেব আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি তো কাজা কোন নামাজ পড়বো তাহলে না কাজা হবে। ওই তো অবস্থা নামাজ পড়বে তাহলে না হাত তুলবে, কেউ হাফ পেটেল তুলছে। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ও গো নামাজ না পড়িলে কি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। পিছনে হাত তুলতে পয়সা লাগে না ভাই, একবার গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ একটু হাত তুলে থাকবেন, ঘুমটা লাগবে না, না হলে ঘুম লাগবে। আচ্ছা আব্দুল মুত্তালিব বাবা গো ওই মক্কা থেকে মদিনায় পৌঁছে গেল। আচ্ছা আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনায় কিসের জন্য গেলেন গো? কার বিয়ে? ছোট বেটার বিয়ে দেওয়ার জন্য খুঁজতে গেল যে আমেনার বাবার সঙ্গে একটা কথা তো বলতে হবে। এবার মদিনায় পৌঁছে গেল, রাস্তা ধরে বেচারা ঘুরছে কেন যে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? আগে তো আর মোবাইল ছিল না যে ফোন করবার বাড়ি ঢুকে যাবে, ফোন তো নেই। রাস্তা ধরে চলে যাচ্ছেন মনটা খারাপ করে। ওয়াত ইজ্জমান্তাসা ওয়াত জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে আর যেই লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওটাই হলো নবী কি বলে ওই আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবি কিন্তু চলে আসে, আব্দুল মুত্তালিব তো আর চিনহে না, ভাবছে ওই লোকটাকে জিজ্ঞাসা করব যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। বলে ও ভাইয়া একটু আসেন। আসলো বলে হ্যাঁ গো এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারি নাম তো আর বাইছে ওয়াকে জিজ্ঞাসা করছে। বলছে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা? তো আব্দুল ওয়াহাব বলছে ভাই একে চিনি না জানি না, হঠাৎ করে আমার নাম কেন জিজ্ঞাসা করছে? দেখি আগে একটু মনের কথাটা নিয়ে দেখি। বলে হ্যাঁ গো ওই আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার?
বলে শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হইল আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিয়ের প্রস্তাব এনেছি। আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব বুঝে গেল তাহলে আমারই সঙ্গে কথা বলবে। আব্দুল ওয়াহাব বলছেন, ভাই আপনার বাড়ি হোক না যে এখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বলল কেন? বলে আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন, হাই আল্লাহ, বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর আমেনার বিয়ে হয়ে গেল। তো যাকে হয়ে গেল তার কিছু করার নাই। তো জিজ্ঞাসা করছে, ভাইয়া বিয়েটা যে হইল তো কোনখানে হয়েছে? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছে, মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি গো? বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন, একটু কুটুম তালিকা ছিয়েছে, রশি একটু কাছিয়েছে না। আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটা আগে জানি। বলে আচ্ছা আব্দুল্লাহর বাপের নামটা কি? তখন বলেছেন, আব্দুল্লাহর বাবা শুনেছি কাবা শরীফে দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মোত্তালিব। যেমন নাম খানা নিয়েছেন আব্দুল মোত্তালিব দেরি করলেন না, বাবা বিহাই বলে এনে বুকে লাগালো। সুবহানাল্লাহ। বিহাই বলে না কি বলে? বিহাই। আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে, দুনিয়ার গল্প আর মিষ্টির দোকানে বসে গেলে ওর গল্প কামাই থাকে না, গল্প চলছে আর হাতও চলছে। এগুলা তো বিহাই বিহাই হয় আর সে করি। তো আব্দুল ওয়াহাব ওকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো আপনাকে চিনি না জানি না, হঠাৎ করে আমাকে বিহাই বলে বুকে কেন লাগাইলে? বলে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব। ও আপনি আব্দুল মোত্তালিব? বলে হ্যাঁ, ওই জন্য বিহাই বলে বুকে লাগিয়েছি। যাকে বিহাই বিহাই কুটুম তালি কিন্তু জমে গেল। তো আব্দুল মোত্তালিব জিজ্ঞাসা করছেন, ওগো বিহাই, আমার ছেলে আপনার মেয়ে বিয়েটা হইল কি করে জানতে পারলাম না? আমেনার বাবা বলছে, আমি জানি। আপনি জানেন? কি করে জানেন? বলছে, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছর হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। আমেনার জন্য কোন রকমের টেনশন নেবেন না, আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন, হ্যাঁ বিহাই, আমিও শুনেছি যে বিয়েটা আসমানে হয়ে গেছে, তার জন্য তো এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব। বলে করা হোক তাহলে। একটা তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো জিলহজ্জাদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর দিনটা হলো বাবা সোমবার। ও যুবক বন্ধুরা, নবীর বাপমার বিয়ের দিন হলো সোমবারে। কত সুন্দর দিন বাবা, নবীর বাপমার বিয়ের দিন হলো সোমবারে। আগো নবী যখন বাবা গো নবীর দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে। ও যুবক বন্ধুরা, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে বাবা গো। আর নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সুবহানাল্লাহ। সব দিকে সোমবার। বিয়ে দিন হইল, এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, এবার বিয়ে হয়ে গেল। এবার বিয়ে যে হইল, আজকাল যখন আমাদের আপনাদের বিয়ে হয় তো কি আসে ভাই? গাড়ি বাড়ি, মারুতি ভ্যান, টাটা সুমো, কেউ ট্রেন পেলে ট্রেনও ভাড়া করে নিবে, এরকম আসে না? তো আমেনাকে কিসে করে নিয়ে গিয়েছিল? পালকিতে করে আমেনাকে নিয়ে যাওয়া হবে। পালকি বুঝলেন? পালকি ওই যে 4 জন ধরে যে পালকি, আগেকার চাচা যারা আছে তারাই বুঝবে, আজকাল তো নাই। হ্যাঁ, তো চাচারা বুঝবে যে 4 জন পালকি ধরে নিয়ে যাবে। যেমনই পালকিতে হাত দিতে যাবে 4 জন, আমেনার বাবা বলছেন, আমার বিহাই আব্দুল মোত্তালিব আমার আমেনার পালকি কেটে নিয়ে যাবে। বলো যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা
বলছেন বিহাই আব্দুল মুত্তালিব আমার আমিনার পালকিতে এসেছে যে যেন হাত না দেয় আমিনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। সুবহানাল্লাহ। বেশক। তো আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ এই বছর মনে হয় বৌমাকার মাক্কা নিয়ে যেতে পারবো না, এখন কার পাপ নাই এরকম লোক খুঁজতে 2-4 বছর লেগে যাবে। এখন বলুন তো ভাই এই যে যারা বৈশা আছেন, যারা এই সভাতে বৈশা আছেন, একটু বলেন তো যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলেন তো ভাই। আগে মা আগে হাত তুলেনি মানে সবাই মেরেছে। মারবে না তো কি করবে? কত রকম করে ধান চাষ করে আসলেন, আলু চাষ করে আসলেন, বিবি এক গ্লাস পানি দাও, লিয়া খাইয়া দাও। মাইর খাবে না তো কি খাবে? খবরদার খালা, যদি স্বামী রেগে যায় তো বাঁচার একটা উপায় আছে। যখন দেখবেন যে আসলো কাশিম বাজার থেকে দরওয়াজা মারছে, খুল না হলে ভাঙলাম, আপনি বুঝালেন আজকে খুললে আদ মরা হইতে হইতে। তো বাঁচার জন্য কি করবেন? যখনই দরওয়াজা খুলবেন সঙ্গে সঙ্গে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামীকে যদি বিবিরা সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? যেটা লাঠি জোরে পড়তো ক্লাদ না ওটা আস্তে পড়বে। তো বিবিরা বলবে ও স্বামীকে ফের কেউ সালাম করে লজ্জা লাগছে, তো লজ্জা করবা তো তুমি হুড়া খাও, এদিকে লাও চাহে ওইদিকে লাও, যেদিকে লিবা একদিকে লাও। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি একটা কথা বলবো ভাই, যখন বাড়ি যাবে তখন বিবিকে সালাম করে বাড়ি ঢুকবেন, তবে নেকির কাজ। কেউ এমন আছে যে বাড়ি ঢোকার আগে বিবিকে সালাম করছে? কেউ হই না। কিংবা বিবিরা কেউ আছে যে স্বামী ঢুকতে মতন আগে সালাম করছে? কেউ না। বিবি স্বামী ঢুকলো, বিবির দিকে দেখছে, বিবি স্বামীর দিকে না হাতের দিকে দেখছে গহনা নিয়ে এসছে কিনা, সালাম কুণ্ঠে দিবে। খবরদার বেরাদার, স্বামী স্ত্রীতে যদি খুশি হয় আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, বন্ধুগণ, বাবাজি আমার, এবারে আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও, আমার বৌমা আমিনাকে যেন আজকে নিয়ে যেতে পারি। দোয়া কবুল হইল। তবে বাবা বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো জিবরাইল, উনি বলছেন আল্লাহ গো আপনার ওই ব্যক্তিটাকে গোসল দেওয়া হচ্ছে, ওটা কে বলে? ওটা হচ্ছে আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আল্লাহ ওনাকে গোসল কেন দেওয়া হচ্ছে? আজকে বিয়ে আছে আমিনার সঙ্গে। জিবরাইল ফেরেশতা কি বলছেন? বলছেন আল্লাহ গো আমি কোনো কথা কোনোদিন বলিনি, আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ। আল্লাহ গো আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল কোথায় যেতে চাইছেন ভাই? যা আইলো মুখে করে দিল। জিবরাইল বলছেন আল্লাহ গো আমি যাব নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, জোরে বলুন সুবহানাল্লাহ। কি যাবে? বরযাত্রী। আমার আল্লাহ বলছেন ওই ফেরেশতা জিবরাইল তুমি কেমন ভাবে যাবে? আচ্ছা বলো ফেরেশতাদের দেখা যায় ভাই? ডান ঘাড়ে আছে ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফেরেশতাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব? তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষ রূপ ধারণ করে যাব গো আল্লাহ। সুবহানাল্লাহ। কথার জবাব কথাই দিলাম আর আল্লাহ রাজি হয়ে গেল। ঠিক আছে যখন যাবে তো যাও, তোমার ছুটি থাকলো। তো জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন আল্লাহ আমিও যাব বরযাত্রী, বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফেরেশতা বলছেন আল্লাহ আমিও যাব, বলে তোরও ছুটি থাকলো। আমাদের জান কবুজ করনে वाला তার নাম কি গো?
আজরাইল উনি বলছেন আল্লাহ ওরা ছুটি পেলে আমি পাবো না, আমিও যাবো। বলে যা, তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররার ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। আল্লাহ পাকের চারজন মুকাররার ফেরেশতা যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওইদিকে হুর গিলেমানার হলো পুরুষ জাতি, আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ গো, ফেরেশতারা ছুটি পেল, বরযাত্রী যাবে, আমরা কি পাবো না? বলে তোরা কি করবি? বলছেন আল্লাহ গো, উনারা যাবে যখন নবীর বাপ্পার বিয়েতে বরযাত্রী, আমরা যাব সেই নবীর বাপ্পার বিয়েতে ডুলি বিবি। কি ডুলি বিবি বলে না? আর ইয়ারা যদি কোন শাশুড়ি বলে দেয়, হারে বৌমা তোর দেওরের বিয়ে, তোকে ডুলি বিবি যাইতে হবে না, তো ওই বৌমা শাশুড়ির দিকে একদম দাঁড়ো গা সাপের মতন দেখবে, তুই দুদিন পর মরে যাবে। হাঁকে নিষেধ করছিস, যাবো না দেওরের বিয়েতে, যাওয়ার জন্য রেডি। তো হুরিরা বলছেন আল্লাহ ওরা যখন যাবে বরযাত্রী, আমরা যাব ডুলি বিবি। আমার আল্লাহ বলছেন না না, তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে নাই তো কি নাই, যা আছে সব খানা, যা খাবি খা। বলছেন আল্লাহ আজকে খাবো না, নেবো না, আজকে যাব। বললো কেন? বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব, আর ওই আমেনার পালকিতে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না, আমার আল্লাহ বলছেন তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে সব আছে, যা খাবি খা। আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খা। হুরিরা বলছেন, হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না। বলছেন আল্লাহ গো, আপনার 8খানা জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া গেল না। বললো সেটা কি? বলছেন আল্লাহ আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনার জান্নাত আসলো কবে যে পায়ের ধুলা হবে? বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো। আল্লাহ আমরা যাব, আমেনার পায়ের ধুলাগুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো। আমার আল্লাহ বলছেন ঠিক আছে, যখন তোমরা যাবে তো যাও। তো আল্লাহ পাক বলেন এ ফেরেশতারা যাও। আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে, যার কোনো পাপ নাই, তো ফেরেশতাদের কোনো পাপ নাই, তোরা যা আর আমেনার পালকিটাকে বহে নিয়ে মক্কাতে পৌঁছে দে। তো ফেরেশতারা রাজি হলো যাওয়ার জন্য, কিন্তু যিনি জান কবজ করনেওয়ালা ইসরাইল, উনি মনটা খারাপ করে বসে আছে। আমার আল্লাহ বলছে তোমাকে ছুটি দিলাম, যাও। ইসরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার এমন কাজ, আমার কাজ হলো জানকে কবুজ করা। আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মদিনায়, আমেনাকে নিব, মক্কা পৌঁছাবো। এই যে আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ জানটা কে কবুজ করবে? ঠিকই তো কথা। আমার আল্লাহ বলছেন ইসরাইল তবে একটা কথা শুনে নাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো তবে একটা কথা শুনে নাও। যাও যাও, ওই আমেনা মদিনা থেকে মক্কা যতক্ষণ না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দেব না। আমি মরণটাকে রুখে দিলাম। যাও যাও বাবা গো। এবার 4জন ফেরেশতা গিয়ে আমিনার পালকিটাকে বহে মক্কাতে পৌঁছে দিলেন। যাকে বন্ধুগণ, যেমনই মক্কাতে পৌঁছে দেওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, ওই আব্দুল্লাহর সঙ্গে আমিনার ঘর সংসার হইল। এত কথা খুলে বলবো না, একটা কথা বলে দিই বাবা, ওই আব্দুল্লাহর পেশানিতে যে নূরে মুহাম্মাদি চমকাইতেছিল, ওই আব্দুল্লাহ যেমনই মা আমিনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা, যেমন চুমা দিয়েছেন, যে নূরটা চমকাইতেছিল, ওই নূরটা গিয়া মা আমিনার পেটে জমা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনার গর্ভে আমার নবী চলে আসলেন বাবা। এই যে এখান থেকে জীবনীটা শুরু হচ্ছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, ভিড় বাঁধা হইলো, এবার জীবনী শুরু হচ্ছে। শুনুন ভাই, নবী তো দুনিয়া কি বলে মা আমিনার গর্ভে চলে আসলেন। যখন নবী
মায়ের গর্ভে 2 মাসের, কয় মাসের ভাই একটু জোরে বলুন, একটু মন দিয়ে শুনবেন। আর যারা ভাই পিছনে বসে আছো তাদেরকে বলবে একটু আগিয়ে চলে আসেন ভাই, একটা দুঃখের বায়ান হবে, একটু চলে আসবেন না ভাই পিছনে যারা আছো। ও সোনা ভাই, কই যা ভাই রে, এই কালো জামা পরে আছো, এই চলে আসো ভাই, একটু আসো। সবটি হ্যাঁ কড়া, হ্যাঁ কথা শুনবে না, একটু ফাঁকা জায়গাতে বসেন, ফাঁকা জায়গাতে বসেন যাতে শয়তান বসতে না পারে। একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, জীবনের মূল একটা মারাত্মক ঘটনা, কষ্টের ঘটনা। এই ঘটনা শেষ না করলে কেউ উঠবে না। এই যুবক ছেলেরা কেউ যাবেন না ভাই। আর মা বোনদেরকে বলবো আপনারা যে কটাই এসেছেন একটু চুপচাপ বসেন। আমার নবী মায়ের গর্ভে কয় মাসের ভাই? 2 মাসের। আব্দুল মুত্তালিবের কটা বেটা? 10টা। ছোট্ট বেটার নাম আব্দুল্লাহ। তো হযরতে আব্দুল্লাহ রাত্রি বেলাতে দেখছেন উনার 9 জন দাদা গোনেরা সামানপত্র গোছাচ্ছেন, মনে হচ্ছে কোথাও যাওয়ার জন্য। তো আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? বলল, ভাই আমরা সে ব্যবসা করার জন্য মুলকে শাম যাব। তো আব্দুল্লাহ বলছেন, দাদা আপনারা যাবেন, দাদা আমাকে নিয়ে যাবেন না? আমার তো টাকার প্রয়োজন আছে, আমারও তো বিবি আছে, একটু আমাকেও নিয়ে চলেন। এই যুবকেরা কথা বলবা না ভাই, একটু মন দেন। যদি কেউ খোদার কসম একটা ফোঁটা চোখের পানি ফেলে দেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয় তবে জান্নাত গ্যারান্টি। ভাই আব্দুল্লাহ বলছেন, দাদা আমারও তো টাকার প্রয়োজন, একটু আমাকে নিয়ে যাবেন না? দাদা গোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে। আমার আব্বা তোমাকে কোনো মতে পারমিশন দিবে না ভাই। ওই আব্দুল্লাহ বলেছিলেন, দাদা গো, ও গো দাদা আমারও মন চাইছে, দাদা আমার আব্বার কাছে পারমিশন নেব, আর আমিও যাব দাদা তোমাদের সঙ্গে। দাদা গোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ এত দূরের রাস্তাতে আমার আব্বা তোমাকে পাঠাবে না, কারণ আমার আব্বা সব থেকে বেশি তোমাকে ভালোবাসে। তুমি হলে আমার বাপের ছোট্ট বেটা। বাবা গো, আব্দুল্লাহ বলছেন, দাদা গো আপনারা থাকেন, দাদা আমি আমার আব্বা জানের কাছে যাব। আমার আব্বা যদি পারমিশন দেয় দাদা আমিও যাব সে মুলকে শাম। তবে দাদা গো একটা উপায়, আমি যখন বাপের কাছে যাব আমার পিছনে পিছনে আপনারাও যাবেন। আপনারা যদি বলেন আমার আব্বা ছুটি দিবে। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, ওই আব্দুল্লাহ এক পা 2 পা করে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন। বলছেন, আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। বলছেন, কি কথা? বলছেন, আব্বা গো আমার 9 জন দাদারা যাবে মুলকে শাম। আব্বা গো আমাকেও পারমিশন দেন আব্বা, আমিও দাদাদের সঙ্গে যাব মুলকে শাম।
এই কথা যেমনই বলতে নাই, আব্দুল মোত্তালিব বৃদ্ধ মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না আব্বা, আমাকে খুশি মনে বিদায় দেন আব্বা। আব্দুল মোত্তালিব বলেছিলেন, বেটা রে আমি তোমাকে পারমিশন দিতে পারবো না বেটা। আব্দুল্লাহর নটা দাদা চলে আসিল, বাপের হাত ধরেছেন, আব্বা গো আমার ছোট ভাই যখন যেতে চাইছে আব্বা একটু খুশি মনে পারমিশন দিয়ে দেন আব্বা। আব্দুল মোত্তালিব বলেছিলেন, বেটা রে আমার আব্দুল্লাহকে আমি জান থেকে বেশি ভালোবাসি, জানি না বেটা ওই মুলকের সামনে রাস্তা ভালো নয় বেটা। আমার আব্বা গিয়ে ঘুরে আসে নাই বেটা, আমার আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসি। আমার আব্দুল্লাহর যদি কিছু হয়ে যায় আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। আব্দুল মোত্তালিবের নটা বেটা ওয়াদা করলেন বাপের হাত ধরে, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আপনার যেমন পিয়ারা বেটা আব্দুল্লাহ আমাদের হলো পিয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার কাছে হাজির করব। আব্দুল মোত্তালিব বেটা আব্দুল্লাহর হাতখানা ধরে বলছেন, বেটা রে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, ওরে বেটা আব্দুল্লাহ আমি তোমার আব্বা জান, আমি তোমাকে পারমিশন দিলাম বেটা, তবে একটা কথা তুমি যাও রে বেটা, যার হাত ধরে তুমি নিয়ে এসেছো তোমার বিবি আমেনার কাছে ছুটি নিয়ে নাও। হায় রে আব্দুল্লাহ বাবা গো দেরি করলেন না, এক পা দুই পা করে ওই আমেনার সামনে গিয়ে হাজির হয়ে গেল। বলছেন, বিবি আমেনা আজকে তোমাকে একটা কথা বলবো। আমেনা বলছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, বলেন এমন কি কথা বলবেন। বলছেন, আমেনা আমার 10 জন 9 জন দাদা মুলকে সামজাচ্ছে, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও, আমিও যাব আর কিছু টাকা রোজগার করে আনবো। এই কথা বলতে নাই, হায় রে আমেনা মুখে উত্তর করলেন না, শুধু ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিলেন। কাঁদতে লেগেছে। আব্দুল্লাহ বিবির চোখের পানি মুছে দিচ্ছেন, স্বামী গো আপনি চোখের পানি ফেলবেন না বাবা গো। আব্দুল্লাহ বলছেন, বিবি আমেনা তুমি চোখের পানি ফেলিও না, আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা কাঁদতে কাঁদতে বলছে, স্বামী গো আপনি কি জানেন না, আমি শুনেছি মুলকের সামনে রাস্তাটা ভালো নাই, আপনি যদি চলে যান আর যদি আপনার কিছু হয়ে যায় আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। স্বামী যদি না থাকে তবে বিবিদের দুনিয়াটা অন্ধকার। স্বামী গো আমার আপনি আমাকে ছেড়ে যাবেন না। আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদতে লেগেছে। বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, আমি একাই যাব না, আমার সঙ্গে আমার 9 জন দাদা গনেরা যাবে। কথা চলছে আর 9 জন দাদা চলে আসিল। আমেনার হাত ধরেছে, বহিন আমেনা তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার বুকখানে ফিরিয়ে দেব। এই কথা যেমন বলতে নাই, হায় রে মায়া আমেনা মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে চরচর করে পানি ঝরে যাচ্ছে, কেঁদে যাচ্ছে আমেনা। হায় রে মায়া আমেনা চোখ দিয়ে পানি। আব্দুল্লাহ বলছেন, আমেনা তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব। আমেনা
তুমি কান্দিও না, আমাকে খুশি মনে বিদায় দাও, কারণ আমি তো একাই যাই না, আমার সঙ্গে আমার 9 জন দাদা আছে। আব্দুল্লাহ বিবির কাছে ছুটি নিলেন, পারমিশন নিলেন। বাবা গো, আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা তোমরা যখন যাচ্ছ বেটা, তোমরা একের পর এক লাইন ধরো। আব্বা গো, আমরা কেমন করে লাইন ধরবো? বলছেন, বেটারা একটা কাজ করো, সব থেকে বড় বেটা আছে, ওই বড় বেটা সব থেকে আগে থাকবে, আর যে সব থেকে ছোট বেটা ওই আব্দুল্লাহ পিছনে থাকবে। উটের লাইন দিয়েছে, সবাই উটে চেপে গেছে। বাবা যেমনই উট চলতে লেগেছে, মা আজকাল যখন স্বামীরা দিল্লি বোম্বাই যাবে, বিবি গুনেরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে, বাবা চোখ দিয়ে পানি না পড়লেও ভিতর খানা কাঁদবে, আর বলবেন, আল্লাহ গো, আমার স্বামী যাচ্ছে বিদেশে, আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দিও। বাবা গো, বিবি গুনেরা কিছু চাই না বাবা, শুধু স্বামীর ভালো চাই বাবা। মায়া মেনা হায়রা আব্দুল্লাহকে তাকিয়ে তাকিয়ে দেখছেন বাবা। যখন আব্দুল্লাহর মুখটা চলতে লেগেছে, আমেনা চোখের পলক পর্যন্ত মারে না, শুধু স্বামীর দিকে দেখে আছে, স্বামীর দিকে দেখতেছিল বাবা গো, আর চোখ দিয়ে পানি ঝরতেছিল বাবা। যখন ওই পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। মা গো, আজকে আমেনার চোখের আড়াল হলো সেটা নয়, আজকে আড়াল হয়ে যাওয়া মা সারা জীবনের মতো আমেনার সামনে থেকে চলে গেল। সুবহানাল্লাহ। আর স্বামীকে কখনো দেখতে পাবে না আমেনা। মায়া আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বৃদ্ধ আব্দুল মোত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি আমেনা, তোমার স্বামী চলে গেল, তোমার স্বামীর জন্য মা দোয়া করো, তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। হায় রে মায়া আমেনা বলছেন, আব্বা গো, আমার স্বামী গেল, জানি না ঘুরে আসবে কি আসবে না। বাবা মায়া আমেনাকে সান্ত্বনা দিয়ে ঘরে রাখলো। আর এই দিকে আব্দুল মোত্তালিবের 10টা বেটা মুলকে শাম পৌঁছে গেল। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে রাখলেন, আর আব্দুল মোত্তালিবের 10টা বেটা মুলকে শাম চলে গেল। তো তাদের ঘটনা কি ঘটছে সেটা শুনেন। যখন ব্যবসা চলছে, ঠিক 4 থেকে 5 মাস যখন ব্যবসা হলো, আব্দুল্লাহ একদিন বিছানাতে শুয়েছিল, হঠাৎ করে চিৎকার মেরে কেঁদে গেল। 9 জন দাদা এসে বলছে, ভাই আব্দুল্লাহ তুমি কাঁদলে কেন বলো? বলছেন, দাদা গো, আজকে একটা আমি খারাপ স্বপ্ন দেখলাম দাদা, স্বপ্ন দেখে আমার দিলখানা থামলো না। কি স্বপ্ন? বলছেন, দাদা গো, আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করতেছিলাম, খেলাধুলা করছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা এসে আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে লাগলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে দাদা একটা বিশাল বড় জঙ্গলে গিয়া একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম কখনো উঠতে পারবো না, চতুর্দিকে তাকিয়ে দেখি একটা রশ্মি ঝুলছে, ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব। অর্ধেকটা উঠেছি দাদা, আর উপরে তাকিয়ে দেখছি যে রশ্মি খানা দিয়ে উঠতেছিলাম। ওই রশ্মি খানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মি খানা কাটতেছিল। এই স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। 9 জন দাদা ভাবলো, জানি না আমার আব্দুল্লাহর উপরে কোনো মুসিবত আসতে পারে। বলছেন, ভাই আব্দুল্লাহ দেরি করো না, কারণ আমেনার সঙ্গে আমরা ওয়াদা করে এসেছি
তোমাকে সাহি সালামতে বাড়ি নিয়ে যাব। ওরে ভাই আব্দুল্লাহ, তোমার সামান পত্র তুমি গোছিয়া নাও, সামান পত্র নিয়ে নাও, চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। আব্দুল্লাহ খুশি খুশি আমিনার সঙ্গে দেখা হবে, সঙ্গে সঙ্গে সামান পত্রগুলা বেঁধেছেন ভাই। সামান পত্রগুলা বেঁধে নিয়ে উঠে চেপে গেছে মক্কায় যাওয়ার জন্য। হায়রে মনের আশা, স্বামীরা দেখবেন যখন দিল্লি বোম্বাই থেকে আসবে গো বাবা, গাড়িতে উঠার আগে ভাববে আল্লাহ আমি বিবির সামনে গিয়ে সমস্ত মনের কথা বলবো, বেটা বেটির সামনে দাঁড়াবো, কত বিবি বোনেরা দেখে খুশি হবে। হায়রে আব্দুল্লাহ উঠে চেপেছেন আর ভাবছেন আল্লাহ আমার বিবির সঙ্গে দেখা হবে। আমার আল্লাহ বলছেন আব্দুল্লাহ তোমার মনের কথা মনে থাকবে, আমি আল্লাহ তোমাকে মক্কা যেতে দেব না, মক্কা পৌঁছাতে দেব না। ওরে যুবকেরা রে, ঘটনা শুনে চোখের পানি ধরে রাখতে পারবেন না। হায়রে আব্দুল্লাহ যেমনই উঠে 10 জন দাদা বাবা চলে যাচ্ছেন আব্দুল মুত্তালিবের 10টা বেটা, হঠাৎ করে মদিনার বর্ডারে একটা গাছের তলায় আব্দুল্লাহ যে উঠে চেপেছিল, ওই উট থেকে জমিনে পড়ে গেল। যেমনই পড়েছে আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে বুকে টেনেছে, ভাই কেন তুমি পড়লে বলো? বলছে দাদা গো আমার তল পেটে ব্যথা উঠে গেছে, দাদা গো ব্যথা কমছে না। বললো দাদা মনে হয় আমি মক্কা যেতে পারবো না। 9 জন দাদা বড় বড় চোখ করেছে, ভাই আব্দুল্লাহ যদি তোমাকে না নিয়ে যেতে পারি তবে তোমার বিবি আমেনার সামনে মুখ দেখাতে পারবো না, চলো ভাই চলো। আবার উঠে চাপিয়েছে, আবার উঠ থেকে পড়ে গেল। বলছেন দাদা যেমন যেমন উঠ চলে তেমন তেমন পেটে ব্যথা উঠে যায়। 9 জন দাদা আব্দুল্লাহকে একটা গাছের তলাতে ঘেরে বসে আছে। তো আব্দুল্লাহ বলল দাদা এক কাজ করেন, বলল দাদা এক কাজ করেন, আপনাদের কাছে তো এত মালগুলা আছে, আপনারা তো আমাকে সাথে নিয়ে যেতে পারবেন না, আপনারা আগে বাড়ি চলে যান আর বাড়িতে মালগুলাকে রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবেন। তো বললো ঠিক আছে ভাই আব্দুল্লাহ তুমি তাহলে গাছের তলাতেই থাকো, আমরা যাব, মাল রেখেছে তোমাকে নিয়ে যাব। আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিলেন আর 9টা দাদা এক অপরে যেতে লাগলো। আব্দুল্লাহ ডাক দিচ্ছেন বড় দাদা একটু কাছে আসো। বলল ভাই আব্দুল্লাহ কেন ডাকলে বলো? বলছে দাদা গো আজকে 4-5 মাস পরে যখন তোমরা বাড়ি যাচ্ছ তোমাদের বিবি বোনেরা তোমাদের দেখবে আর কত আনন্দ করবে, কত মজা করবে। আর আমার বিবি আমেনা আমাকে যখন দেখতে পাবে না ওই আমেনা ডুগরে ডুগরে কাঁদবে, ও গো দাদা গো আমার সঙ্গে দেখা হবে না, এই যে আমার খালি মুখটাকে নিয়ে যাও, আমেনার সামনে রেখে দিও আর আমেনাকে সান্ত্বনা দিও, আমেনাকে বলিও আমার জন্য যেন দোয়া করে। এই কথা বলে দিয়া খালি মুখটাকে নিয়ে বাবা যেতে আরম্ভ করলো। কিন্তু ওই দিনের আওয়াজ ছিল বাবা যখন কেউ দিল্লি বোম্বাই থেকে আসতো গো একজন কাতিবকে পাঠিয়ে দিয়ে আগে বাড়িতে খবর দিয়ে দিত আব্দুল্লাহরা ওই আব্দুল মুত্তালিবের 10টা বেটা যে বাড়ি আসছে এই খবরটা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে গেল।
আব্দুল মুত্তালিব চট করে আমেনাকে কাছে ডাকছেন, বৌমা আমেনা একটু কাছে আয় মা। মা আমেনা, তুমি আমাকে বলেছিলে মা যে আব্বা তুমি পেট ভর্তি করে কেন খাচ্ছ না? আমেনা আজকে তুমি রান্না করো মা, আমি কথা দিলাম মা তোমার কাছে বসে আমি পেট ভর্তি করে খাবার খাবো মা। আমেনা কথা বলছেন, আব্বা আপনি কেনই কথা বলছেন, আজকে কেন পেট ভর্তি করে খাবেন? আমেনা আজকে তুমি কি জানো না, আজকে তোমার মাথার তাজ তোমার স্বামী আব্দুল্লাহ চলে আসছে। আমেনা একটু মুস্কি মেরে হাসলেন, বলছেন আব্বা গো আজকে আমার স্বামীর সঙ্গে দেখা। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা দেরি করো না মা, তুমি তাড়াতাড়ি তোমার ঘরের মধ্যে চলে যাও মা, তোমার ঘরখানা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দাও মা, বিছানা খানা সাজিয়ে দাও মা, ওই ভালো চাদর দিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও মা, তুমি ভালো কাপড় পরে নাও রে মা। এই জন্য আমার আব্দুল্লাহ যখন বাড়ি ঢুকবে মা, তোমার চেহারা যদি দেখে রে মা, 5-6 মাসে যতটা ব্যথা কষ্ট পেয়েছে মা, তোমার চেহারা দেখলে রে মা সমস্ত দুঃখ ভুলে যাবে মা। তাই আমেনা যাও তোমার ঘরখানা ফুল নিয়ে সাজিয়ে নাও, ভালো চাদর দিয়ে দাও। হাই রে মা আমেনা বাড়িতে বাবা ঘরের মধ্যে দড়িয়ে গেল, আর সুন্দর করে ঘরখানা বাবা সাজাচ্ছে, ভালো চাদর দিচ্ছেন, একবার চাদর দিচ্ছেন আর ভাবছেন আল্লাহ এটা চাদর মনে হয় ভালো লাগে না, আবার তুলে ফেলছেন, আবার একখানা চাদর দিচ্ছেন, আবার ভাবছেন আল্লাহ এই চাদরখানা হয়তো ভালো লাগে না। এই করে করে বন্ধুরা ভালো চাদর দিয়েছে, ফুল নিয়ে ঘরকে সাজিয়েছে, আর ভালো কাপড় পরে শ্বশুর আব্বার কাছে দাঁড়িয়ে গেছেন, আব্বা কখন আসবে? আমার স্বামীকে না দেখলে আব্বা আমার মন খানা শান্তি হবে না। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ও বেটি আমেনা, আমি বয়স্ক মানুষ মা, আমি তো দূরে দেখতে পাই না, তুমি তাকিয়ে দেখো, দেখো হয়তো দলটা আসার টাইম হয়ে গেছে। হাই রে মা আমেনা তাকিয়ে দেখছেন বাবা ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা মুস্কি মেরে হেসে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, আব্বা আম্মা রে তুমি কেন হাসলে বলো? বলছেন, আব্বা গো হয়তো আপনার ছেলেদের দল চলে আসছে, কাছাকাছি হচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা তুমি এখন হাসিও না রে মা, তোমাকে একটা কথা বলবো, তুমি সামনে কার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, সব থেকে পিছনে যে উঠটা আছে রে মা ওই উঠের দিকে তাকিয়ে দেখো। আমেনা গন্তি করছে, 1-2 করে গন্তি করে যখন 10 নাম্বার উঠে দেখছেন বাবা কেউ বসে নাই, আর লক্ষ্য করে দেখছেন ওই উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কাঁদতে লাগলো। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা এখনই তুমি হাসলে মা, আর এখন কেন কাঁদতে লাগলে? আব্বা গো আমার স্বামী যখন গিয়েছিল সব থেকে পিছনের উঠে চেপেছে, এখন পিছনের উঠে দেখছি আব্বা কাউকে দেখা যায় না, কেবল উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ হয়তো ফিরে এলো না, যদি এখন 9টা বেটা এসে দাঁড়াই সামনে, আর আমেনার সামনে যদি আব্দুল্লাহ না থাকে আমেনা হার্ট ফেল করে মারা যাবে। বলছে, আমেনা মা তুমি একটু ঘরে যাও মা, তোমার স্বামী আসলে আমি তোমার কাছে নিয়ে আসবো। আমেনা ঘরে গেল, আর
আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে লাইন দিয়েছে, এসে বলছেন আব্বা আমি হলাম আব্বাস, একজন বলছে আমি হলাম জুবাইর, একজন বলছে আমি হলাম আমিরে হামজা। একের পর এক পরিচয় দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা তোমরা সবাই পরিচয় দিচ্ছ বেটা, আমি তোমাদের এই কথাটা বলবো না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে এই কথাটা বলবো না, আগে বলো রে বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্বা আছে, আমার ভাই আছে আব্বা, তবে আব্বাকে অসুস্থ হয়েছে, আমরা মদিনার বর্ডারে মাকামে আবুয়াতে গাছের তলাতে আমরা রেখে এসেছি আব্বা, এখন যাব আর আমার ভাইকে বুকে করে নিয়ে চলে আসবো। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে তোর ভাইকে অসুস্থ অবস্থায় তোরা রেখে চলে আসলি, এখন আর আমার আমেনাকে কি উত্তর দেব? আমেনা যে ডুগরে ডুগরে কাঁদছে, আমেনাকে কি উত্তর দেব? কথা চলছে ভাই, আর আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা আব্বা আপনার তো সব বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায় না আব্বা? আপনার ছোট্ট বেটা কোথায়? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা মা তোমার স্বামী আছে অসুস্থ হয়ে গেছে, মা দোয়া করো যেন আল্লাহ ভালো করে দেয়। হায় রে আমেনা কাঁদতে থাকলো বাবা। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে আমি তোমাদের আর যেতে দেব না বেটা, আমি বয়স্ক আব্দুল মুত্তালিব আমি যাব আর আমার আব্দুল্লাহকে বুকে নিয়ে এসে আমেনাকে জমা দিব। আব্দুল মুত্তালিব বের হচ্ছেন, পিছন থেকে আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন আব্বা গো আমার স্বামীকে কতদিন থেকে দেখিনি, আব্বা গো একবার আমাকে সঙ্গে করে নিয়ে চলেন আব্বা, আমার বুকের ব্যথা বুকে রয়ে যাচ্ছে আব্বা, ওর কাজ করা যায় না, একবার আমাকে নিয়ে চলেন আব্বা, আমি সরাসরি আমার স্বামীর চেহারাখানা দেখতে চাই। হায় রে মা আমেনা শ্বশুর আব্বার হাতখানা ধরে বাবা গো যেতে আরম্ভ করেছে স্বামীর কাছে। যেমন ওই মাকামে আবুয়াতে পৌঁছে যাওয়া, সেই গাছের তলাতে আব্দুল্লাহকে বসিয়ে রেখে এসেছিল, ওই গাছের তলাতে কাউকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন আব্দুল্লাহ, কেমন ডাক দিয়েছেন বাবা, জঙ্গলে পশু পাখি সব ছিল, কোন মানুষ ছিল না। হঠাৎ করে দূর থেকে ছোট ছোট বাচ্চারা বাবা চলে আসলো দৌড় দিয়ে, এসে বলছেন হুজুর আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে বুকে লাগিয়েছে, বাবা আমার নাম তোমরা কি করে জানলে? আমার আব্দুল্লাহ কি তোমাদের বাড়িতে আছে? একবার দেখাও, আমার বেটাকে একবার নিয়ে আসো। আর একটা ছেলে বলছে মা আপনার নাম কি আমেনা? আমেনা বাচ্চাটাকে ধরে বুকে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে, আর বলছে বেটা তুই আমার সন্তানের মতো, আমার আর চোখের পানি ফেলাও না বেটা, একবার আমার স্বামীকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে ওই দুটা বাচ্চা একখানা মাথার পাগড়ি আর একটা আঙ্গুঠি খানা দিচ্ছেন। মা এই যে দেখুন তো চিনতে পারছেন? আমেনা নিয়েছেন আর দেখার পর কাঁদছে আর বলছে বেটা এটা তো আমার স্বামীর পাগড়ি, আমার স্বামীর আঙ্গুঠি, কোথায় আমার স্বামী আছে একবার নিয়ে আসো। আব্দুল মুত্তালিব ফুটে কাঁদছে আর বলছে বেটা একটা কথা বলেছিলেন ভাই, ওরে ছেলের আজকে আমার আব্দুল্লাহকে যদি তোমরা দেখিয়ে দাও আমি সারা জীবন তোমাদের সঙ্গে গোলামি করব। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু একবার আমার বেটাকে দেখাও। বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে চিন্তা করছেন আল্লাহ কেমন করে বলবো, কেমন করে বলবো আব্দুল্লাহ কোথায়? একটা বাচ্চা বলছেন মা গো বলবো কিন্তু বলার সাহস পাই না মা। ওই আমেনা চট করে বুকে চুমা খাচ্ছে আর আদর করছে আর বলছে বেটা রে আজকে তোমাকে চুমা খাচ্ছি আদর করছি বেটা, একবার বলে দাও আমার স্বামী কোথায়? ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে মা আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা কিছু দেখা যায় কি না। আমেনা তাকিয়ে দেখছেন বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি
উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বেটারে সামনে তো কাউকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বলছেন মা ওটা মাটি নয়, মাটি নয় মা, ওই জায়গাতে মা আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে। আব্দুল্লাহ শুয়ে আছে। কোন বিবি যদি শুনতে পায় স্বামী ইন্তিকাল করেছে, বলুন ওই বিবির দিলখানা কেমন করবে? মায়া আমেনা বাবা যেমনই কানে শুনেছে স্বামীর কবরখানা, আমেনার দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব একদিকে কাঁদছে, বাচ্চাগুলা গড়াগড়ি দিচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ গো আমার বেটা আব্দুল্লাহ ইন্তিকাল করেছে, আমি কান্দি কিন্তু বাচ্চাগুলাও কান্দে, যার স্বামী দুনিয়া থেকে চলে গেছে আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে, আমেনা আছে গো কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে, স্বামীর জন্য আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন ওরে ছেলেরা দেরি করো না, আমার আব্দুল্লাহকে হারিয়েছি, তাড়াতাড়ি করে এক লোটা পানি আনো, নচেত আমার আমেনাকে হারিয়ে। বাচ্চাগুলা দৌড় দিয়ে গেল, আর এক লোটা পানি এনে দিল। আমেনার চেহারাতে ছিটা মেরেছে, যেমনই চেহারাতে ছিটা মারা হলো আমেনা চিৎকার করে কেঁদে গেল। কাঁদতে কাঁদতে স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে, বলছে স্বামী গো আজকে আমাকে ছেড়ে চলে গেলেন গো, আমার মাথার তাজ, তবে একটা কথা বলে গেলাম যদি পারেন স্বামী গো আপনার পাশে আমাকে একদিন জায়গা দিয়েন। আমেনা কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আজকে আমেনা ঝরঝর করে কাঁদছে, যদি বেশিক্ষণ থাকে তবে আমেনা হাত ফেল করে মারা যাবে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা, ও মা আমেনা চলো রে মা বাড়ি চলো। কিন্তু স্বামীকে হারায় আমেনা ডুবরে ডুবরে কাঁদছে আর বলছে আব্বা গো এখন কেমন করে যাব আব্বা, এখন কেমন করে আমি বাড়ি যাব গো আব্বা। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিচ্ছেন আমেনাকে, মারে কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। আমেনাকে সান্ত্বনা দিয়া আব্দুল মুত্তালিব বাড়ি নিয়ে যাচ্ছেন। বাবা হায় রে আমেনা স্বামীর কবরখানা দূর থেকে দেখছেন আর বাবা ডুবরে ডুবরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা যখন সময় হবে রে মা সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে রে মা। আজকে আমার বেটা চলে গেছে, বাবা গো আব্দুল্লাহ সারা জীবনের মতো ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাইয়া তো নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাইয়া তো নিষ্ঠুর হবে মানুষ
আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা হায় হায় এই জগতে আমার আপন আর তো কেন নাই হায় হায় এই জগতে আমার আপন আর তো কেন নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়ো आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम মা আমেনা ইন্তিকাল করলেন বাবা ভাই বন্ধুগণ যদি কোনো বিবি কি বলে আব্দুল্লাহ ইন্তিকাল করলেন কোনো বিবি যদি শুনতে পায় আমার স্বামী ইন্তিকাল করেছে বলুন তার অবস্থা কি হতে পারে বাবা গো আমেনা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো আর স্বামীর জন্য দোয়া করতে লাগলো এই দোয়াটা সবাইকে শামিল হতে হবে ভাই আমি বলবো যারা এই কি বলে আমার নবীর আব্বা আব্দুল্লাহকে ভালোবাসেন একটু হবেন ভাই গো আমার 10টা খোদার বান্দা মাত্র 500 করে টাকা একটু এই মহব্বতে আব্দুল্লাহর মহব্বতে একটু দিতে পারবেন ভাই 500 করে টাকা যদি পারেন মন খুলে টাকা জোর করব না শুধু 2টা মিনিট যদি আপনারা পারেন কোন খোদার বান্দা কোন যোগ্যময় যোগ্য বেটা 500টা টাকা একটা প্রথম মাহফিলে হবে না ভাই একটু চটচট করে যদি পারেন ভাই আজকে জোর করব না এই জন্য করব না বাবা গো আপনারা মন খুলে নূর আলম ভাই 510 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করুন তো ভাই সকল হাত তুলেন আল্লাহু আমিন।